আমি আপনার বাসায় গেছিলাম, যার পর আপনি নিয়ে আমার চাচা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার অনেক আগে দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ বলে, আমি তো অনেক আগে দুনিয়াতে এসেছি, আপনার অনেক আগে আমি দুনিয়াতে আসছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে জিবরাইল আলাইহিস সালাম, তুমি যে দুনিয়াতে আসছো, আসার পরে তুমি কি কি দেখছো? আকাশের মধ্যে কোনো দেখছো না? অন্ধকার ছিল। সুবহানাল্লাহ বলে, কি ছিল? অন্ধকার ছিল। চন্দ্র ছিল না, সূর্য ছিল না, কোনো কিছু ছিল না। সুবহানাল্লাহ বলে, তাইলে তো শুধু একটা তারকা দেখছি। সুবহানাল্লাহ, আমি একটা তারকা দেখছি, আর কোনো কিছুই দেখিনি আকাশের মধ্যে। তো তারকাটা তুমি কতবার দেখছো, কিভাবে দেখছো? বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি তারকাটা আমি যে তারাটা আমি দেখছি, এই তারাটা আমি দেখছি ৭০,০০০ বছর এরা আকাশের মধ্যে উদিত হইয়া থাকতো। সুবহানাল্লাহ বলে, কয় হাজার বছর? ৭০,০০০ বছর আমি উদিত দেখছি, আবার ৭০,০০০ বছর আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলে, আবার ডুবন্ত অবস্থায় আমি ৭০,০০০ বছর থাকতো। এরপরে এমনভাবে তুমি কতবার দেখছো? এমনভাবে ইয়া রাসূলুল্লাহ, আমি ৭০,০০০ বার দেখছি। সুবহানাল্লাহ, এখন কুলকিনার আছে, হিসাব আছে। তখন বললো, তুমি কি ওই তারকাটা দেখলে তুমি চিনবানি? তাই ইয়া রাসূলুল্লাহ, আমি এতবার দেখছি, আবার চিনি না কেমনি? অবশ্যই চিনব। তখন বলছে যে, হে জিবরাইল, তুমি আমার পেছনের দিকে আয়া আমার পিরান, এটারে পাঞ্জাবিরে বলা হয় পিরান, আমি পাঞ্জাবি খুলে দিই, তুমি আমার ঘাড় মোবারকের নিচে ওই তারকাটা দেখো আছে কিনা। সুবহানাল্লাহ বলে, জিবরাইল আলাইহিস সালাম বলো, নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আছে, আমি সেই তারকাটা ছিলাম। বল সুবহানাল্লাহ, তুমি বলো, তুমি বলো না আমি বলো? সুবহানাল্লাহ বলে, তুমি বলো নাকি আমি বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অবশ্যই বলো। তো আমার মেয়ে তোমার চাচা রাখছে, ভুলটাকে নাই, কি রাখে নাই? ভুলটাকে নাই। এই জন্য বলছি, এখানে হাদিসের মধ্যে আছে, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ মহামানব আমার নবীকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ, তিনি দুনিয়াতে মানুষ রূপে এসেছেন। কি রূপে? তিনি মানুষ রূপে আগমন করেছেন। তিনি কি রূপে আগমন করেছেন? মানুষ রূপে আগমন করেছেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে